রসুলের হাতে উঁচা করে একটা কোরআনটা ধরবে, তাই না? কিন্তু আল্লাহ রসুল কইতেছে আমি কিতাব রেখে গেলাম এবং আমার বংশ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাবটা রাখলেন জনগণের সামনে, তখন হস্তলিখিত কোনো বই ছিল না। ছিল? কোরআন কে সংরক্ষণ করলেন? হস্তলিখিত কাগজ কালিতে। কে লিখলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের ওফাতের 20 বছর পরে। রসুলের ওফাতের 20 বছর পরে। তাও কি লক্ষ লক্ষ পিস, হাজার হাজার পিস, শত শত পিস? এক পিস, তাও এই বড়। কারণ ওই সময় এত আধুনিক, এত পাতলা কাগজ তৈরি হয় নাই, বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। তাইলে পরে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, তার সম্পর্কে রসুল কি বললেন? আবার আমরা দেখি যে হাদিস যদি কিতাব হয়, হাদিস লেখা হইল খলিফা মনসুরের আমলে। কার আমলে? বাদশাহ মনসুরের আমলে। ও খলিফা না, খলিফা কোয়া ভুল, উনি হল আব্বাসীয় রাজা মনসুর, যার জেনারেলের নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ যিনি ছিলেন এই রাজা মনসুরের আমলে, যখন বাগদাদ থেকে আইসা কাবা আক্রমণ করে মক্কা ঘর ভাঙ্গা, মাটির সাথে কাবা ঘর ভাঙ্গা মিলায় ফেলাইছিল। কে? হাজ্জাজ বিন ইউসুফ। লক্ষ লক্ষ হাজি হজ করতো, সেইখানে হাজার হাজার হাজিরে কুবায়া কাটছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজিদেরকে কুবায়া কাইটা জমজম কূপে ফেলাইছে হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ সে কাবা ভাঙলো, হাজিদের কুবায়া কাটলো। আরে মিয়া, কোরআনে আল্লাহ কইছে হেরাম পরা অবস্থায় কোনো পিঁপড়া হত্যা করন যাইব না, মশা মাছি হত্যা করন যাইব না, গালি দেওয়া যাইব না, আল কোরআন। আর হে হেরাম পরা হাজিরে কুবায়া কেটে বলায়, চিন্তা করতে পারেন কত বড় হারামি। এর জন্য ইসলামী ইতিহাসের হিটলার হইল হাজ্জাজ বিন ইউসুফ, যাকে সারা বিশ্ব রক্ত পিপাসু এবং খুনি বইলা চিনি। জার্মানির হিটলার, ইসলামের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ। এই খলিফা রাজা মনসুরের আমলে হাদিস সংগ্রহ করা হয় মহানবীর ওফাতের প্রায় 250 থেকে 300 বছর পরে। একদম খলিফা মনসুর, মুতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, হারুনুর রশিদ, মামুনুর রশিদ, এদের আমলে। আমি যদি হাদিস নিয়ে আলোচনা করি, কে টাইম টু টাইম নাম দুইটা, কে কোন সময় হেগো কিতাব থেকে এরা করেন, যদি আমার তার আলাদা কিছু নাই। আমি ওনাদেরটা পড়ছি। আমি দেখছি ইমাম বুখারী রহমতুল্লাহ এর জন্ম 810 সালে, ইংরেজি 810 সাল। রসুলের ইন্তেকাল ওফাত 632 সাল। তো 632 থেকে 810, 178 বছর হয়। রসুলের ইন্তেকালের 178 বছর পরে ইমাম বুখারীর জন্ম। 810 সাল থেকে তিনি বড় হয়েছে 20 বছর, 830 সাল। এখন আপনি একটু ইন্টারনেটে ঢুকে সার্চ দেন, 810 সালে জাজিরাতুল আরবের রাজা কে আছিল, যায় দেখবেন বাইরে গেছে রাজা মনসুর, বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ মামুনুর রশিদ, মুতাসিম বিল্লাহ, মুতাওয়াক্কিল, এরা তাদের আমলে তারা রসুলের জাত শত্রু, রসুলের আওলাদদেরকে বিষ পান করায় এরা মারছে। তাহারা রসুলের হাদিস সংগ্রহ করছে 23 লক্ষ হাদিস। 6 জন সিহাসেত্তার, 6 জন হাদিস বেত্তা সংগ্রহ করছে। তার থেকে মাত্র 23,000 হাদিস সহিহ বলে রাখছে, বাকি 99% হাদিস ফালাই দিছে। যদি এই সম্পর্কে কেউ জানতে চান, একটি বই আছে, বইটার নাম হলো হাদিস সাহিত্যের ইতিহাস, সাদুল্লাহ সাহেব। আরেকটা কিতাব আছে কারবালা ও মবিয়া, সৈয়দ গুলাম মুর্শিদ সাহেবের। একটু পইরা দেখবেন, থইলার বিড়াল বাইরেই দিবগা। বাবা জাহাঙ্গীরের কিতাব আছে একটা, নিম্ন বিচিত্র দাহ এবং সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। পড়েন না? আপনি তো সত্যই চান। তা আমি তো ডেট ই কইতাছি, লক্ষ হাজার আহে কেমনি? 23 লাখ কোন থেকে রাখছে? 23,000, মানে 99% বাদ। আপনি একটু চিন্তা করেন, আল্লাহর রসুলের নামে 99টা মিছা কথা কইয়া পারে, এইরকম জঘন্য লোকেদেরকে আমরা কি রাহিমাহুল্লাহ কইয়া পারি? রসুলের নামে যারা মিছা কথা কয়, 99টা মিছা কথা কইছে রসুলের নামে। হায় হায় হায়। একটা আবার আরোই কি সিহাসেত্তার 6 জন হাদিস বেত্তার 6 কিতাবের থেকে নাসিরউদ্দিন আলবানী সাহেব, তিনি আবার জাল হাদিস বাইর করছে, সহিহ থেকে জাল বাইর করছে। কি আরেক বিপদ! এরা তো জালের থেকে সহিহ বাইর করছে সিহাসেত্তা, আর নাসিরউদ্দিন আলবানী সাহেব ইনি কি করছে? সহিহ থেকে জাল বাইর করছে। পড়ছি না আমরা গোলক ধাঁধায়? এখন রসুল যে গাদির খুমে বলল, আমি তোমাদের কাছে 2টা জিনিস রাখলাম, একটা আল্লাহর কিতাব আর একটা আমার বংশ।
আল্লাহর কিতাব যখন বলছে রসুল এরকম বাইন্ডিং করা কোনো বই উঁচা করে ধরে নাই, এরকম বাইন্ডিং করা কাগজের কালির লেখায় আরবি ভাষা এরকম ধরেন নাই, বলছে আমি কিতাব রাখলাম। তাহলে সেই কিতাব কি? এখন আবার কোরআনে যদি আমরা খেয়াল করি, আল্লাহ কইছে আমি কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখছি লৌহে মাহফুজে। কিতাব আর কোরআন, কোরআন কি হুদাল্লিল নাস, মানুষের জন্য হেদায়েত। কিতাব কি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য হেদায়েত। বাবা মুত্তাকি আর নাস তো আসমান জমিন তো ভাব। মুত্তাকি তাকে বলে যে ভিতর এবং বাহিরকে পবিত্র করে ফেলেছে, সে মুত্তাকি। আর মানুষ নাস, মানুষ মানুষ খান্নাস রূপী শয়তান যুক্ত। তাহলে কোরআন হচ্ছে হুদাল্লিন নাস আর কিতাব হচ্ছে হুদাল্লিল মুত্তাকি। এর ভিতরে ভেদ রহস্যটা কি? কিতাব আর কোরআন, কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখা হয়। তানজিলুম মির রাব্বিকুম, ইহা নাজিল হয়েছে আপনার রবের তরফ হইতে। আলা কালবিকা, আলা উপরে, কালবিকা আপনার কলবের উপরে। কালবিকা কা মানে এক বচন, আপনার কলবের উপরে, সবার কলবের উপরে কোরআন নাজিল হয় না। কোরআন কার কলবের উপরে নাজিল হয়? কোরআন নাজিল হয় একমাত্র আল্লাহর রাসূলের কলবের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে। এই কলবের উপরে রবের তরফ হইতে যখন কোরআন নাজিল হয়েছে, তখনই কোরআন বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কি সুন্দর! মাওলার যে মুজিজা, মাওলার যে কারামত, মাওলার যে রহমত, এটা অসাধারণ, অতুলনীয়। সেই রাহমাতাল লিল আলামিন গাদিরে খুমে বললেন আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব আর আমার ইতরাত, আমার বংশ রাইখা গেলাম, তোমরা শক্তভাবে ধইরো। সেই কিতাবটা কি? কাগজের কিতাব না নূরের কিতাব? কোরআন কি কাগজ না নূর? কোরআন কি আরবি না নূর? কোরআনের ভাষা আরবি, কোরআন আরবি না। কোরআন যে ভাষায় নাজিল হয় ওই ভাষা সম্মানিত হয়, কিন্তু কোরআন কইল নূর। ইসলাম নূর, কোরআন নূর, আল্লাহ নূর, রাসূল নূর, নবী নূর, ওলি নূর, রূহ নূর, ফুরকান নূর। একটাও বস্তু না, কাগজ না, নূর। এর জন্য কোরআনের কোনো বিকৃতি হবে না। নূরের বিকৃতি কে করব? কাগজের লেখায় অর্থ পাল্টায় পারবেন, নুরি কোরআন কি পাল্টায় পারবেন? মাওলা আলী তো নুরি কোরআন, মাওলা মোহাম্মদ নুরি কোরআন, পাক পাঞ্জাতন আহলে বাইত নূরের কিতাব। এই নূরি কিতাবকে যখন মানুষ পাঠ করে তখন মানুষ হেদায়েত হয়, মানুষ রহস্যের দেখা পায়। কাগজ কালির কিতাব পাঠ কইরাও বোমাবাজি করে, খুনাখুনি করে, দর্শন করে, বলৎকার করে, আত্মসাৎ করে, মারামারি হানাহানি করে, কিন্তু বিশ্বাস করেন নূরের কিতাব। আচ্ছা আল্লাহর হাবিব নয় কুরআনুল মাজিদ কিতাব দিলেন এটা, কিন্তু সূরা মরিয়মে 30 নম্বর এবং 29 নম্বর আয়াত আমরা দেখতে পাই ঈসা রুহুল্লাহ বলতেছেন যে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। রব তাকে কিতাব দিয়েছে। কে বলতেছে? ঈসা রুহুল্লাহ। কবে বলতেছে? মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার 3 দিন বয়সে। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে বয়স মাত্র 3 দিন। এই 3 দিনের শিশু বলতেছে আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ কিতাব দিয়েছে এবং নবী হিসেবে মনোনীত করেছে। সূরা মরিয়মটা একটু পড়েন। আমার প্রশ্ন হইল, মা মরিয়মের গর্ভ থেকে ঈসা রুহুল্লাহ কি এরকম কাগজ কালির বাইন্ডিং করা কোনো বই লয়ে বাইরেই ছিল? অথবা 3 দিনের শিশুর উপরে ধাপাস কইরা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোনো বই ভালাই দিয়েছিল? অথবা জিবরাইল দিয়া গেছিল? না, সেই কিতাবটা কি নূরের? সেই কিতাবটাকে স্বয়ং ঈসা রুহুল্লাহ নিজে। ঈসা রুহুল্লাহর ধ্যান যে করছে সে মুমিন হয়ে গেছে। তাই নূরের কিতাব মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক, এই নূরের কিতাবকে যারা ধ্যান করছে, যারা অনুসরণ করেছে, যারা এই নূরের কিতাবকে সব সময় শয়নে স্বপনে নিশীতে সব জাগরণে নিদ্রায় উঠতে বসতে খাইতে লইতে সর্বক্ষণ যখন তার অনুসরণ করছে, ধ্যান করছে, সেও কিতাবে পরিণত হয়ে গেছে। এর জন্য কিতাব 2 প্রকার, একটা হলো মেজাজি আর একটা হলো হাকিকি। ওই নূরের কিতাব যাহা বলে সেইটাকে কাগজের মধ্যে
যে কোনো ভাষায় কালি দিয়া লিখা রাখে, ধইরা রাখে যে নূরের কিতাব এই কথাগুলো বলছে, তখন এইটাকেও কিতাব বলা হয়, কিন্তু ওই কিতাবটা হয় মেজাজি, আনুষ্ঠানিক কাগজ কালির বাইন্ডিং এর কিতাব। এর জন্য নূরের কিতাব থেকে যে বাণী বের হয় সেই কিতাবকে ধইরা রাখতে হয় কাগজের বইয়ে, কাগজের মধ্যে। এর জন্য রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেছেন সেই বাণীগুলো যখন সাহাবায়ে কেরাম ধরে রাখছে, তখন সেই ওই বাণী ধরে রাখার যে বইটা তাকেই কোরআন নাম দেওয়া হয়েছে। মেজাজি, হাকিকি না। হাকিকি কোরআন স্বয়ং মহানবী নিজেই, হাকিকি কোরআন স্বয়ং মহানবী নিজে এই কোরআনকে 24 বছরে, কেউ বলে 23 বছরে ধাপে ধাপে আমাদেরকে আল্লাহর হাবিব দান করেছে। কোরআনে মুমিনের জন্য হুকুম নাই, রাসূলের জন্য হুকুম থাকবো কই থেকে? সারা কোরআনে মুমিনের জন্য একটা আদেশ নাই, একটা হুকুম নাই, 2-3 বার আছে অনুরূপ। আর রাসূল সে তো নিজেই নূরি কোরআন। এখন আমি কালকে একটা আলোচনায় করতে যাই, কোরআনের রেফারেন্সটা যখন ধরলাম তখন আমার কাছে একটা আয়াত এলো কোরআনের, যে ওইখানে অনুবাদ করে রাখছে, হে নবী আপনি তাহাদেরকে অন্যদেরকে অনুসরণ করেন না, তাইলে আপনি পথভ্রষ্ট হবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। অধিকাংশ মানুষকে অনুসরণ করেন না, এইটা সারাসার তাদের ভুল বাবা। কারণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের জন্য আল্লাহর কোনো হুকুম দাসত্বের নাই। আছে কি? মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ হুকুম দিয়েছে, হে আমার হাবিব আপনি কাফেরদেরকে বলুন, হে আমার হাবিব আপনি মুশরিকদেরকে বলুন, হে আমার হাবিব আপনি আমানুদেরকে বলুন, হে আমার হাবিব আপনি মানুষদেরকে বলুন, হে আমার হাবিব আপনি মানব জাতিকে বলুন। এইভাবে আল্লাহ বলছে। আবার আল্লাহ বলছে, আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই হে আমার হাবিব আপনার রব কি রূপ ব্যবহার করেছিল ওই হস্তি বাহিনীর সাথে। ওই বাদশা আব্রাহা কাবা ভাঙার জন্য যে হাতির বাহিনী নিয়ে আসছিল, বিশাল সৈন্য নিয়ে আসছিল মহানবীর আবির্ভাবের মাত্র 50 দিন আগে, তখন মহানবীর দাদা খাদিমুল হারামাইন, তার নাম ছিল ইমাম আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব তখন এই এত বড় সৈন্যবাহিনী দেখে বলছে, ইয়া রব্বে কাবা, ওগো রব্বুল আলামিন, এত বড় বাহিনীকে ঠেক দেওয়ার মতো, ট্যাকেল করার মতো, তাদেরকে প্রোটেস্ট করার মতো এত ক্ষমতা আমার নাই, তোমার কাবা তুমি রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে চাবানো ঘাসের মতো কইরা ছাইরা দিল। তাই আমার মুর্শিদ বলছে যে বাদশা আব্রাহা যখন কাবা ভাঙার জন্য আসছিল, মহানবীর দাদা তিনি ফরিয়াদ করার সাথে সাথে এই আবাবিল পাখি দিয়ে আল্লাহ তার নিজের ঘর কাবাকে রক্ষা করলেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ এবং ইয়াজিদ যখন কাবা ভাঙলো, কাবায় আগুন দিল, তখন আল্লাহ কেন আবাবিল পাখি পাঠাইলো না? কি তার কারণ? কারণ হাজ্জাজ বিন ইউসুফ ছিল মুসলমান নামধারী, তারা কাবাকেই সেজদা করতো না, নামাজ তো পড়তো। তো তুমি কাবারে যদি ক্ষতিগ্রস্ত করো তখন তো আল্লাহর, কারণ আল্লাহ কোরআনে কয়া দিচ্ছে যে তার নিজের ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না। আবার আল্লাহ কোরআনে কয়ে দিচ্ছে যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন নিজেরা না করে, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না। তাই বাবারা দেখবেন যে এই মাওলা আলীকে গাদিরে খুমে বা স্টেজের বালপিটে দাঁড় করায়া হাতটাকে উঁচা কইরা মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা তারাকতুম ফীকুম সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাইতেছি, কিতাব আল্লাহি ওয়া ইতরাদাহি, আমার আল্লাহর নূরের, আল্লাহর কিতাব এবং আমার বংশ। কেন এই কিতাব আর বংশ একত্রিত? কিতাব আর বংশ একসাথে আসে, এই দুইটা কখনোই জুদা হয় না, জুদা হবে না। হাউজে কাউসারে এই কিতাব এবং ইতরাত দুটোটা আমার সাথে মিলিত হবে। এর জন্য মাওলা আলীকে মহানবী খলিফা নির্বাচন করলেন। মহানবীর একমাত্র প্রথমের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মহানবীর একমাত্র মধ্যখানের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র শেষের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, এবং সর্বকালের সর্বসময়ের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। তাই আল্লাহর হাবিব বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি ইলমের শহর, এই আলী হচ্ছে সেই শহরের দরজা, আলী হচ্ছে ইলমের শহরের দরজা। যদি রাসূলের সাথে কেউ একবার দেখা করতে যায়, ওই দরজার সাথে দুইবার
আবার দেখা হবে। এবং আল্লাহর হাবিব বললেন যে এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আলীর মূল্য ততখানি। আলীকে যারা কষ্ট দেয় তারা আমারে কষ্ট দেয়, আলী থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আলীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরে তারা আমার বিরুদ্ধে অস্ত্র ধরে। আলীকে দেখলে যাদের মুখ বেজার হয়, আলীর নাম শুনলে যাদের মুখ কালো হয়ে যায়, গুমরা হয়ে যায়, তারাই মুনাফিক। মুনাফিক চেনার একমাত্র মাধ্যম হলো মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এই মাওলা আলীকে মহানবী তার খলিফা নির্বাচন করলেন। নির্বাচন করে যখন বললেন, দোয়া করলেন, আয় আমার আল্লাহ, যে আলীকে সাহায্য করে তুমিও তাকে সাহায্য করো, যে আলীকে পানা দেয় তুমিও তাকে পানা দাও, যে আলীর মদদগার তুমিও তার মদদগার হও। কেন? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি সর্বপ্রথম সমস্ত মানুষের মধ্যে, পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান আননেওয়ালা মহানবীর কাছে মাওলা আলী। গারে হেরার মধ্যে মহানবীর খাদেম মাওলা আলী। রুহুল আমিন যখন কোরআন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিনের সামনে উপস্থিত হন, মাশার রূপ ধারণ করে, তখন মাওলা আলী ওইখানে উপস্থিত, ওই দরজায় উপস্থিত খাদেম হিসেবে। মাওলা আলীর সেবক, মাওলা আলী মহানবীর সেবক এবং মা খাদিজাতুল কুবরা মহানবীর সেবক। মাওলা আলী বদর জয় করে, মাওলা আলী খায়বার জয় করে, মাওলা আলী উহুদ জয় করে, মাওলা আলী সে সিফিনের মধ্যে বিজয়ী হয়, মাওলা আলী সে খন্দক জয় করে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মহানবীকে সাইরা সবাই কাফেরদের ভয়ে পালায়ে গেল উহুদে, মহানবীকে মারতে মারতে কাফেরেরা রক্তাক্ত কইরা ফেলাইছিল। মহানবী অজ্ঞান হয়ে গেছিলেন। শুধু অজ্ঞান হওয়ার আগে মহানবী ডাক দিয়েছিল, ইয়া আলী আল মাদা। সঙ্গে সঙ্গে মাওলা আলী আইসা সমস্ত কাফেরের মাঝখান থেকে মহানবীকে উদ্ধার করে নিয়ে যায়। যেই যুদ্ধে মুআবিয়ার মা হিন্দা, এজিদের দাদি হিন্দা মহানবীর আপন চাচা, তার নাম হচ্ছে হযরত আমিরে হামজা, তার বুক ফাইরা কলিজা বাইর কইরা সাবায়া খাইছে। মানুষের কলিজা মানুষ সাবায়া খায়, ও মিয়া এটা কি মানুষ? এটা কি মানুষ হইতে পারে? এর জন্য মহানবী কইছিল, হিন্দা তুমি আমার পাশে বেশি আইসো না, তোমারে দেখলে আমার চাচার কথা মনে করে, তুমি তো দূরে দূরে থাইকো, আমার কাছেই আইসো না। তাহলে পরে মহানবী যে এই গাদিরে ঘুমে বললেন, আমি কিতাব রাখলাম, সেই কিতাবটা নূরের কিতাব। এই নূরের কিতাব যারা পাঠ করে, নূরের কিতাব যারা ধ্যান করে, তারাই কোরআনকে স্পর্শ করতে পারে। কিভাবে? নূরের কিতাব পাঠ করলে পরে পবিত্র হওয়া যায়, নূর দ্বারা পবিত্র হইতে হয়। বুঝছো বাবা? পানি সাবান দিয়া তুমি পরিষ্কার হইবা। এই কাপড়টা ময়লা, পানি সাবান দিয়া ধুইবা, পরিষ্কার হয়ে যাইব। দেহটা ময়লা, সাবান পানি দিয়া ধুইবা, পবিত্র হবে না, পরিষ্কার হবে। কারণ এই কাপড়ের মধ্যে শয়তান থাকে না, দেহের মধ্যে শয়তান থাকে না, কোনো কিছুর মধ্যে শয়তান থাকলে কলবে। তাহলে কলব পরিষ্কার করতে হয় নূর দিয়া। পানি আর সাবান দিয়া কলব ধোয়ার কোনো ব্যবস্থা নাই, সুযোগও নাই। নফসের সাথে শয়তান মিশা থাকে। কামনা, শয়তান হলো কুমন্ত্রণা দাতা, সবার সাথে শয়তান মিশা আছে খান্নাস রূপে। খান্নাস মানেই হচ্ছে কামনা। এই কামনা প্রতিটা মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক, সবার মধ্যে শয়তান খান্নাস রূপে মিলে মিশে রক্তের পরতে পরতে একাকার হয়ে রয়েছে। এই শয়তানকে যদি কেউ নফস থেকে তাড়াইতে চায়, কলবটাকে যদি কেউ পবিত্র করতে চায়, অবশ্যই ওই নূরের কিতাব, যেই কিতাব ঈসা রুহুল্লাহ, যেই কিতাব মুসা কালিমুল্লাহ, যেই কিতাব নূহ নবিউল্লাহ, যেই কিতাব আদম সফিউল্লাহ, যেই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরের কিতাব, এই মাওলা আলীর মতো নূরের কিতাবের ধ্যান করে, এই সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজের মতো নূরের কিতাবের ধ্যান করে, বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নূরের কিতাবকে ধ্যান করে, এই বাংলার জমিনে বাবা শাহজালাল, বাবা শাহপুরানের মতো নূরের কিতাবকে ধ্যান করে, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী এবং কালান্দার বাবা জাহাঙ্গীরের মতো নূরের কিতাবকে ধ্যান করে নিজের কলবকে পবিত্র করতে হবে, নফসকে পবিত্র করতে হবে। কারণ আল্লাহ কইয়া থইছে, আমি মানুষকে পরীক্ষা করি জীবন এবং মৃত্যু দিয়া। মৃত্যু দিয়া আল্লাহ মানুষকে পরীক্ষা করে। মৃত্যু কি পরীক্ষা, জীবন কি পরীক্ষা। আল্লাহ সম্পদ দিয়া, সন্তান দিয়া মানুষকে সুখও দেয়, শাস্তিও দেয়। আল্লাহ কোরআনে কইয়া থইছে। এখন আমরা তো কোরআনের আরবিটা পড়ি, বাংলা অর্থটা পড়ি না। আমাদের অর্থ সহ যদি আমরা কোরআনুল মাজিদটাকে বারবার পাঠ করি, আমরা অনেক রহস্যময় বিষয়গুলো দেখতে পাবো, বুঝতে পাবো। আর না হলে আরবি তো আমাদের মাতৃভাষা না যে আমরা শুধু আরবি বললে সব বুঝুম। এর জন্য বাবারা, এই কিতাব সম্পর্কে আল্লাহ কোরআনে কতটি আয়াত নাজিল করছে খুঁজা বাইর করো, দেখবা রহস্য এত সুন্দর যে এই কিতাব আল্লাহ কালে কালে সর্বসময়ে নাজিল করতেছে। কিতাব সৃষ্টি না, কিতাব নাজিল হয়। লাউ আনজালনা হাযাল কুরআন, আমি কোরআনকে নাজিল যদি করতাম পাহাড়ের উপরে,
আল্লাহ কয় সৃষ্টি করছি কোরআন। আবার তানাজ্জালুল মালাইকাতি ওয়া রূহ, আমরা ফেরেশতা নাজিল করি এবং রূহ নাজিল করি। আবার আল্লাহ কইতাছে যে কাদ জাআকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে এসেছে স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব, স্পষ্ট বুরহান মানে দলিল। তাহলে বুরহানকে মহানবী, কিতাবকে মহানবী, ফুরকানকে মহানবী, কোরআনকে মহানবী, নূরকে মহানবী, নূর আলা নূরকে মহানবী। তাহলে এই নূর বাদ দিয়া আমরা যখন ভাষার উপরে জোর দিমু তখন আমাদের কলব নফস পবিত্র হবে না, কারণ ভাষা দিয়া নফস পবিত্র হয় না। যদি ভাষা দিয়া কলব পবিত্র হতো তাহলে সৌদি আরবে সবাই পবিত্র কলবের অধিকারী থাকতো, কারণ সৌদি সবাই তো আরবিতে কথা কয়, তাই না? আবু জেহেল আরবিতে কথা কইছে না? আরবিতে কথা কইলে যদি সবচেয়ে বেশি আমরা স্বর্গে যাই তাহলে তো আরবের এই যে চোর বাটপার যেগুলা সেগুলা যাইবো গা। ফেরাউন কি ভাষায় কথা কইতো? হিব্রু ভাষায়। কোরআনে বর্ণিত 25টা নবী, একজন নবী শুধু আরবি ভাষায় কথা কইছে, অধিকাংশ নবী কথা বলছে হিব্রু ভাষায়। একজন নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবি ভাষায় কথা বলছে বাবা, তার জবান ছিল আরবি। এই ভাষার এবং বাইন্ডিং এরটা নিয়েই পইরা থাকি, তাইলে পরে আমরা কি সত্য পাবো? পাবো না। কারণ আপনি দেখেন কোরআন খুলেন, সূরা ইখলাস, ইখলাস শব্দের অর্থ নির্ভেজাল তৌহিদ। ইখলাস শব্দের অর্থ কি? নির্ভেজাল তৌহিদ। ইখলাস শব্দের অর্থই হচ্ছে একাত্মবাদ, তৌহিদ। তো এইটাকে যদি আমরা বৃহৎ ভাবে বুঝতে চাই তাহলে নির্ভেজাল তৌহিদ, যেখানে কোনো ভেজাল নাই। সেই সূরার প্রথম আয়াতটাই হইল কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলে দিন, রাসূলকে বলছে আপনি বলে দিন, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলো একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। আহাদ মানে একক, এক না। ওয়াহিদ যদি কইতো, যদি এইরকম আয়াত হইতো কুল বলে দিন আল্লাহু ওয়াহিদ, তাইলে হইতো আল্লাহ এক। যেহেতু আল্লাহু ওয়াহিদ কয় নাই, আল্লাহু আহাদ কইছে, তার মানে আল্লাহ একক, এক থেকেই একক, বহুরু। এই একক যখন হয় তখনই আল্লাহ বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি, আমরা তোমার জীবন রগের নিকটেই অবস্থান করি। তানাজ্জালু, আমরা নাজিল করি, ওয়া নুফাত্তি মিন রুহি, আমরা রূহ উৎকার করি, আমরা হেদায়েত করি, আমরা রিজিক দেই। যত জায়গায় আল্লাহ এই রিজিক বন্টনের বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি, হেদায়েতের বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি, আল্লাহ সব মানুষকে নাজিল করার বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি, ফুৎকার করার বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমাদের প্রচলিত সমাজে কোরআনের এই অনুবাদগুলোর মধ্যে আপনি দেখবেন তাহারা আমরাকে, নাহানুকে, তানাজ্জালুকে, ইন্না নিশ্চয় আমরা, ইন্নি নিশ্চয় আমরি, আমি, তো এই ইন্নারেও আমি করে ফেয়া দিছে। তখন দর্শনটাই চেঞ্জ হয়ে গেছে, যে কোরআনের যে দর্শন। এই আপনি এই কিছুক্ষণ আগে আমি সূরা আল ইমরান পাঠ করতেছিলাম, ওই সময় দেখলাম একটা আয়াতের অনুবাদ করছে অ্যাপসের মধ্যে, দেখলাম যে হে মুমিনগণ তোমরা সুদ খায়ও না। কোন তো কি এর মধ্যে কি? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাআকিলুর রিবা, হে আমানু সুদ খায়ও না। আল্লাহ কইছে আমানু সুদ খায়ও না, আর হেটার অর্থ করে দিয়েছে আমানুর অর্থ বাংলা করছে মুমিন। তো মুমিনও তার আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমান হইল রসুলের মুরিদ, আর মুমিন হইল রসুলকে ধারণকারী, যে রসুলের গুণে গুণান্বিত হয়ে গেছে, রসুলের রূপে রূপবান, রসুলের নূরে নূরময়, তিনি মুমিন। যার সাথে আল্লাহ থাকে, আমানুর সাথে আল্লাহ থাকে না, আমানুর সাথে শয়তান থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। হে মুমিন রে কইতেছে অনুবাদে, হে মুমিন সুদ খায় না। তাই আমি বললাম মুমিন কি কয়? আমি খাইছি রে, মুমিন সুদ খায়, পাগল হইছেন আপনারা? তা আমানুর অর্থ মুমিন করলেন কেন? তাহলে মানুষ এখন পড়ছে যে ভাই দেখেন মুমিন সুদ খাইব না। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাত, হে আমানু সালাত কায়েম করো, অর্থে কইরা থইছে হে মুমিন সালাত করো। তো মুমিনের জন্য সালাত না আমানুর জন্য সালাত? এর জন্য বাবা এই নূরের কিতাবকে প্রত্যাখ্যান কখন থেকে করলো? যখন রসুল উফাত লাভ করলেন, রসুলের দেহ মোবারক তারে 3 দিন পর্যন্ত জমিনের উপরে রসুলের হুজরা শরীফে রাইখা দিল। রসুলকে দাফন করলো 3 দিন পরে মাওলা আলী, মা ফাতিমা, হযরত সালমান ফারসি, আবু যর গিফারি, মাওলা হাসান, মাওলা হুসাইন, এইরকম ভাবে এই আসহাবে সুফার সাহাবী এবং পাকপাঞ্জাতনের মিলে সর্বোচ্চ বলে 26 জন লোক ছিল রসুলের কাফ দাফনের সময়। কিন্তু ওই সময় মদিনার মানুষ 40,000, বাকি লোক গেছে কই?
বাকি লোকগুলো গেছিল ওই যে রসুলের ইন্তেকালের পরে কে ক্ষমতায় বইব, কে খলিফা হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে শিক্ষামন্ত্রী হবে, কে অন্ন বস্ত্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, এই মন্ত্রণালয় লইয়া, এই উজির নাজিরি লইয়া ব্যস্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের সময় এই হতভাগা আমরা যারা দেখলাম এরা থাকতে পারে নাই। তাই মাওলা আলী এই নিয়ে কোনো কথাই বলে নাই রসুলের ওফাতের পরে। যখন এই বাগে ফিগাত মা ফাতেমা থেকে ক্ষমতায় বৈশাই হযরত আবু বকর সিদ্দিক তিনি কি করলেন, বাগে ফিগাতটাকে বাজেয়াপ্ত করলেন। আপনারা কয়জনে জানে বাংলার মুসলমান যে মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র, আমি যতটুকু গবেষণা করে দেখছি 20 থেকে 26 বছর, বিভিন্ন রিওয়ায়াত কেউ বলছে 20, কেউ বলছে 22, কেউ বলছে 24, কেউ বলছে 26, আমারও তো একটা হিসাব আছে। তা আমি যাই দেখি যে এই 26 বছর বয়সে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ মানুষ, সে ইন্তেকাল করলেন। মহানবীর ইন্তেকালের মাত্র 6 মাসের ভিতরে, মাত্র 6 মাস। কি হয়েছিল, কি এমন ছিল? মহানবীর সাথে তো মা ফাতেমা মক্কা বিজয়ে উপস্থিত ছিলেন, বিদায় হজে উপস্থিত ছিলেন, গাদির খুমে উপস্থিত ছিলেন, সমস্ত সফরে উপস্থিত ছিলেন, মা ফাতেমা মহানবীর দাফনের সময় উপস্থিত ছিলেন। কি এমন ঘটনা ঘটলো যে মা ফাতেমাকে হত্যা করা হইল মা ফাতেমার এই মহানবীর ওফাতের 6 মাসের ভিতরে? এই বাগে ফিগাতটাকে বাজেয়াপ্ত করার পরে মা ফাতেমা গেছি খলিফার দরবারে, যে চাচা যান, হযরত আবু বকর সিদ্দিককে প্রশ্ন করছে, চাচা যান আপনি কিভাবে আমার এই বাগানটাকে বাজেয়াপ্ত করলেন? এটা তো বাবা আমারে দলিল করিয়া দিয়া গেছে, লেখা দিয়া গেছে। কারণ কি, মা ফাতেমার মা যিনি মালকায়ে আরবিয়া, মা খাদিজাতুল কুবরা, যিনি জাজিরাতুল আরবের সেরা ধনী ছিলেন, জাজিরাতুল আরবে মা ফাতেমার উপরে, মা ফাতেমার মায়ের উপরে কেহই ছিল না ধনী, উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনী। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াইছেন, ইসলামকে উনি সবচেয়ে বড় সাহায্য করছেন, সহযোগিতা করছেন, ইসলামকে সবচেয়ে বড় বেশি মদদ দিছেন মা খাদিজা। সেই মা খাদিজার ঐতিহাসিকগণ বলে যে ওনার কাছে এত পরিমাণ উট ছিল যে একটা কইরা উট যদি একটার পিছে বাঁধতো 3 মাইল দূরে যাইত। 3 কিলোমিটার, 3 মাইল, কিলোমিটারের হিসাবে 4 মাইল দূরে যাইত। এই মা ফাতেমা, মা খাদিজা, তিনি এই সমস্ত সম্পদ আল্লাহর রসুলকে দান করে দিয়েছে, আল্লাহ রসুলকে দান করে দিছে। আল্লাহ রসুল এই সম্পদে থেকে তার মায়ের হিস্সা থেকে ওই যে বাগান বাগে ফিগাত সেইটা মা ফাতেমাকে দিছে। সেই বাগানটা বাজেয়াপ্ত করে লয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক। তখন উনি বললেন, চাচা জান আপনি, তখন তিনি কোরআনের একটা আয়াত দেখায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহারও পিতা না, কোন পুরুষের পিতা না। এই আয়াত দেখা যেত, যেহেতু কেউ পিতা না, আপনি ওয়ারিশ হন কেমনে? উনি সমস্ত সম্পদ এই উম্মতের জন্য দিয়ে গেছেন। তাহলে এইটা একটা সুন্নত রসুলের, যারা রসুলের সুন্নত না, সমস্ত নিজের সম্পদ উম্মতরে দিয়ে দেওয়া। তাহলে এই ফতোয়া আপনি বুখারী শরীফ খুলেন, বাইরে উম্মতরে দিয়ে গেছেন। তো ঠিক আছে, রসুলই যদি সমস্ত সম্পদ উম্মতরে দিয়ে যায়, তাহলে সূরা নিসার মধ্যে সম্পদ বন্টনের আইন কেমনে রাখে রসুল? তাহলে তো উনার সন্তানকে তো উনি সম্পদ দিল না। আচ্ছা, রসুল যদি সব সম্পদ উম্মতকে দেওয়া যায়, তা আপনারা তো রসুলের সুন্নত ছাড়া চলেনি না, এমন কর না, সুন্নত নাই, শরিয়ত নাই, তাই নিজেকে সম্পদ পোলা মানে দেন কে? উম্মতে মুসলিমার জন্য দিয়ে দিবেন, এই সুন্নত কেউ পালন করে না। এর লেগে আমার মুর্শিদ কইছে, মহানবীর প্রথম সুন্নত পালন করণের একটা মুসলমান জগতে আছে কিনা সন্দেহ। সেটা কি, মহানবীর বয়স যখন 24 বছর 1 মাস, 24 বছর 1 মাস মানে 25-এ পা রাখছে, তখন তিনি বিবাহ করেছেন আমার মা সৈয়দাতুন আরবিয়া, মালকায়ে আরবিয়া মা খাদিজাতুল কুবরাকে। আম্মা জানের বয়স ছিল তখন 40 বছর। মহানবীর বয়স 25, আম্মা জানের বয়স 40। আম্মা জানের আগে 3টি বিবাহ হয়েছিল। আম্মা জানের আগের ঘরের একটি ছেলে ছিল। তো এই সুন্নত পালনের জন্য আমাদের যুবক সমাজ যদি হেডলাইন দেয় পেপারে যে আমি মহানবীর একটি সুন্নত পালন করতে চাই, সেই সুন্নতটি হবে আমার বয়স এখন 25, আমি বিবাহ করতে চাই, পাত্রীর বয়স হইতে হবে 40, আগে তার 3টি বিবাহ হইতে হবে, একটি ছেলে থাকতে হবে, আমি রসুলের প্রথম সুন্নতটি পালন করব, দেশে থাকবা দিব? আরে একটি বিবাহ হয়েছে, সেই মেয়েরে যদি বিয়া করে, তাই তো বাপ মা তেজ্যপুত্র করে দেয়। সমবয়সী মেয়ে বিয়া করলে ঝগড়া করে, বয়সে বড় বিয়া করলে সারা জীবন টিটকারি মারতে মারতে মেরে আলেবো মা বাপে।
রসুলের সুন্নত এত সোজা, খালি রসুলের শেষ সুন্নত পালন করার মতো একটা ব্যক্তি আছে কিনা সন্দেহ। সেটা কি? রসুলের উফাতের পরে, রসুল যখন উফাত লাভ করেছেন তখন তাহার ঘরে 5 কেজি জব পাওয়া গিয়েছে, 2.5 কেজি জৈতুনের তেল পাওয়া গেছে, একটি আশা মুবারক পাওয়া গেছে, একটি ছিঁড়া ফাটা কম্বল পাওয়া গেছে। অথচ মহানবী ছিলেন জাজিরাতুল আরবের সেরা ধনীর স্বামী, তিনি নিজেও ছিলেন মক্কা মদিনার মালিক, তিনি নিজে রাজবংশের ছেলে, মক্কার শাসনকর্তার নাতি, মক্কার শাসনকর্তার ভাতিজা। তিনি নিজে যে 27টা যুদ্ধ করছে, সেই 27 যুদ্ধের থেকে 5টা যুদ্ধের মাল সম্পদ গনিমতের মাল দিছে আল্লাহ তরফ হইতে রসুল কি। তাইলে 5টা রাজার সম্পত্তি, 27টার থেকে 5টা রাজার সম্পত্তি তো দিছে। এত সম্পদ থাকা সত্ত্বেও আবার হযরত আবু বকর সিদ্দিক তিনি তার সম্পদের সবগুলো দিছে, হযরত ওমর তার অর্ধেক দিছে, হযরত উসমান 4 ভাগের 1 ভাগ দিছে, আব্দুর রহমান ইবনে আউফ সেও দিছে। এত সম্পদ দেওয়ার পরে রসুলের ঘর থেকে পাওয়া গেল 5.5 কেজি জব, 2.5 কেজি জৈতুনের তেল। আরে আমাদের দেশে যদি কোনো এই সাধারণ একটা মানুষ মরে তারপরে তো হের ঘর থেকে লাখ টাকা বাইরে। তাহলে রসুল এই টাকা পয়সা কি করলো সম্ভব? মানুষকে খাওয়াইতে খাওয়াইতে সে নিজেই নিঃস্ব হয়ে গেছে। খালি এই মক্কার কাফের গুন্ডা, এই মক্কার যা মানুষ আছে সবাই রে সার্বজনীন ভাবে উটের ঝোল আর খবুজ দিয়া খাওয়াইতে খাওয়াইতে শেষ। কিন্তু মুখ দেখা খাওয়ান দেয় নাই। ওই ইতিহাসে এরা তো কয় বুঝে না যে আজকে কি কইতেছি, আগামী বৃহস্পতিবারে কি কম কইয়া যায়। খালি কইয়া লাইছে মহানবী দিনের দাওয়াত দিব, তেল লিগা প্রথমে আয়োজন করছে খাবারের, কারণ আরবে খাওয়ানোর অভাব। দুর্ভিক্ষের মধ্যে খাওয়ান দেয়, পাবলিক বয়ে থাকুন যায়। এখন উটের ঝুল করছে আর রুটি সবাইরে দাওয়াত করছে খাইবা, খাওয়াইছে আগে সবাইরে। আবুল আহাব, সাহেবা, উকবা, আবু জেহিলা, মুগিরা এই ঝুল খাইছে, সবাই খাইছে। খাওয়ানোর পরে জায়গা খালি। 1 দিন গেছে গা, 2 দিন গেছে গা, 3 দিনের দিন মৌলালি কইছে খারাও কি রে খাওয়াইলো শুনবা না? 2টা কথা কইব হুইনা যাও, খাইছ শুন। তখন বইছি, তখন মহানবী বলছি, দিনের দাওয়াত দিছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। হে মানুষেরা তোমরা বলো এক আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নী নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর তরফ হইতে প্রেরিত। তোমরা আমার কথা মানো, আমার কথা শুনো। তখন তাহারা এই তার দিকে মুখ পিঠ ফিরায় চলে গেল রসুলের দিকে। তো উটের ঝুল করে খাওয়াইতে খাওয়াইতে রসুল সব সম্পদ শেষ করে ফেলাইছে। আর আমরা হেই রসুলের কোরআন দেওয়া কোরআন, রসুলের বাণী তো কোরআন, রসুলের বাণী তো হাদিস, সেই রসুলের বাণী কোরআন আর হাদিস পইরা আমরা টিনের ঘর থেকে 10 তলার মালিক হই, রিক্সা থেকে প্যারাডুলয়ে ঘুরি। তাহলে রসুলের দর্শন কি আর আমাগো দর্শন কি? রসুলের বাণী বলে আমরা ধনী হই, আর রসুল তার বাণী প্রচার করতে যায় আর নিঃশেষ হয়ে গেছে, তাই না? রসুলের নামে 5 শতক জায়গা আরবে আছে কিনা যায় দেহু, 10 শতক জায়গা আছে কিনা। কাবা শরীফের একটা গেট নাই রসুলের নামে। আমি তো স্পষ্ট বললাম, মসজিদুল হেরেমের মধ্যে একটা গেট আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার বংশের কাহারও নামে না। 10টা গেটে বাদশা গোনা, ওমর বিন আব্দুল আজিজ গেট, কিং ফাহাদ গেট, বাদশা আব্দুল্লাহ গেট। কাবা কার? আল্লাহ। কাবা কার? রসুলের। রসুল দোয়া করছে দেখেছেন কাবা হইছে না? কাবা হইতো না তো, রসুল দোয়া করছে, এর জন্য রসুলের দোয়ায় কাবা হয়। এই কাবার মধ্যে রসুলেরই নাম নাই। উচিত কথা কইলে হাজি সাহেব মিছা কইলাম জান। হ্যাঁ গো কিতাবি পড়েন একটু, যারা সৌদি আরব গেছে তাকে থেকে খুঁজলাম, ভাই কাবা ঘরের কয়টা গেট, কোন গেটটার মধ্যে কয়টা রসুলের বংশের নামে কোন রুটের নাম আছে না? সব কিং এগো নামে। কারণ কি? হেরানা বলে অনেক ভালোবাসে মানুষ, তাদের স্মৃতিকে ধরে রাখে না, ঐতিহ্যকে। তো রসুল যেখানে যুদ্ধ করছে, সেই যেখানে কদম মুবারক রাখছে, সেই জায়গাটাকে স্মৃতি হিসেবে ধরে রাখবে না? রসুল যে ঘরে আগমন করছেন, সেই ঘরটাকে স্মৃতি হিসেবে ধরে রাখবে না? মানে কি মানে? কারণ ইসলাম ধর্মের পূর্ববর্তী যত ধর্ম আছে, কোন ধর্মের নবী, রসুল এবং সাহাবায়ে কেরামদের কোন নিশানি খুঁজে পাওয়া যায় না। তোমাকে টিকিয়ে রাখবা, এটিও ভাঙ্গ। কই আমেরিকার দালাল কেরা, ব্রিটিশের দালাল কেরা? আমার ভিসা তো সৌদি আরবেও বন্ধ হইব, আমেরিকাও বন্ধ হইব, ইংল্যান্ডেও বন্ধ হইব। জায়গা মতো না দিলে জান্নাতুল বাকিতে 60,000 সাহাবা কেরাম সহ 7,000 সাহাবায়ে কেরামের রোজা এবং 60,000 মাজার ছিল। সমস্ত কিছু 1925 সালের 21 এপ্রিল বুধবার বুলডোজার দিয়া এই বর্তমান বাদশারা, এদের বংশধরেরা বাদশা সৌদ এবং আব্দুল ওহাব নজদি 2 জনে মিলা এই জান্নাতুল বাকির 60,000 মাজার ভাঙছে।
এইটি হলো মুসলমানের ঐতিহ্য, যে মুসলমান এর থেকে অনুপ্রাণিত হবে মুজাহিদদেরকে দেখে, সাহাবায়ে কেরামের আদর্শ দেখে। এটি নিশানি রাখছে যে এইটা এই সাহাবীর রওজা। ওই জান্নাতুল বাকিতে মা ফাতেমার রওজা ছিল, ওই জান্নাতুল বাকিতে মা আয়েশার রওজা ছিল, ওই জান্নাতুল বাকিতে মা হাফসার রওজা ছিল, মা উম্মে হাবিবার রওজা ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা ছিল। এইরকম ভাবে জলিলুল কদর সাহাবায়ে কেরাম এবং নবী বংশের অনেকের রওজা ছিল, মাজার ছিল। এই মাজারগুলারে ভাঙ্গা তারা শিরক মিটাইছে, কিন্তু নিজেরা সম্পদের পাহাড় করে বই রইছে। নিজেরা লেখছে আর সুলতান জিল্লুল্লাহ, বাদশারা হইছে আল্লাহর ছায়া। এটা শিরক না? এটা শিরক না? ইয়া নবী বলে শিরক। আর সুলতান জিল্লুল্লাহ খুতবায় পড়ে না, আর সুলতান জিল্লুল্লাহ। আমরা যদি বলি রাহমাতাল লিল আলামিন, আমরা যদি বলি নবী আল্লাহ রাসূল আল্লাহ ইয়া নবী কিয়াম করি, আমরা যদি গুরুরে বাবা কই তাইলে কয়ে বিদআত শিরক। আর হেরাজে রাহিমাহুল্লাহ কয়, রাহিমাহুল্লাহ বুঝেন? রাহিমাহুল্লাহ অর্থ কি? আল্লাহর তরফ হইতে রহমত। অনেক সব মৌলবীরা রাহিমাহুল্লাহ হয়ে গেছে গা। আর ওলিয়া কামেল গোকর রহমতুল্লাহ আলাইহি, মানে আল্লাহ একটু রহমত দিয়ে দিও। ওলিয়া কামেল গো দরকার রহমত, আর হেরা হয়ে গেছে রাহিমাহুল্লাহ। মানুষ বুঝবো কবে? এই 60,000 রওজা জান্নাতুল বাকিতে ভাঙছে। মহানবী যেই ঘরে আগমন করেছেন, মহানবীর দাদার ঘর, সেই ঘরটারে ভাঙছে। মহানবীর শৈশব যেই বাড়িতে কাটাইছে, যেই দাদার ঘরে দৌড়াইছে ঘুরছে, যেই মাওলা আলীর বাবার ঘরে মহানবী বড় হইছে, সেই মাওলা আলীর বাবার ঘরটারে বুলডোজারটা ভাঙছে। এই সেদিন 1925 সালে, এহান্তরি 100 বছর না, 99 বছর আগে, মাত্র 99 বছর আগে। ইন্টারনেটে একটু সার্চ দিয়া দেখেন 100 ইয়ার্স বিফোর জান্নাতুল বাকি, দেখবেন ভিডিও বাইরে কেমনে। আর এরা কে কি করলো সমস্ত কিছু আছে। মানুষ খুঁজবার পারে না, কিন্তু কতদিন লুকায় রাখবা? অনেক সত্য বাইরে গেছে তো, আস্তে আস্তে ভান্ডা ফুটতাছে। জান্নাতুল মাওয়া মক্কা শরীফে যে কবরস্থান, জান্নাতুল মাওয়ার মধ্যে মা খাদিজাতুল কুবরার রওজা মুবারক, এই মহান যে জননী, যিনি সমস্ত মুমিনগণের মাতা, যিনি রাহমাতাল লিল আলামিনের পাশে ছায়ার মতো থাকছে। জগতে ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ দান, সর্বশ্রেষ্ঠ ত্যাগ, সর্বশ্রেষ্ঠ কুরবানি যদি কেউ কইরা থাকে, সে হইল মা খাদিজাতুল কুবরা। শুধু কি সম্পদ দিছে মা খাদিজা? শুধু সম্পদ দেয় নাই, মা খাদিজা কি দিছে? মা খাদিজা তার কন্যা মা ফাতেমাকেও কুরবানি দিয়া দিছে। মা খাদিজা তার সন্তান মাওলা আলীকেও দিয়া দিছে, মাওলা হাসানকে দিয়া দিছে, হুসাইনকে দিয়া দিছে, পুরো খানদান কাটায় দিছে ইসলামকে রক্ষা করার জন্য। সেই মা খাদিজার রওজাটাও ভাঙছে। মহানবীর দাদা আব্দুল মুত্তালিব, যার দোয়া আল্লাহ দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করছে, আবাবিল পাখি পাঠায় দিছে, সেই আব্দুল মুত্তালিবের মাজারটাও ভাঙছে জান্নাতুল মাওয়ায়। কেন বাংলা? এগুলা তো ধরে রাখার কথা। আমরা যে মুক্তিযুদ্ধ বাংলাদেশে হয়েছে 1971 সালে, মুক্তিযুদ্ধে কোন কোন হেলিকপ্টার ব্যবহার হয়েছে, কোনটা পাকিস্তানি থেকে পাইছে, রাখছে জাদুঘরে, সব রেখে দিচ্ছে না? আগার গায়ে গেলেই তো দেখি সব রাখছে। একটি ঐতিহ্য, আর এরা ঐতিহ্য মিটাইছে। তার পিছে কারণ কি? এরা কি ইসলামকে উপরে উঠাইছে, না ইসলামকে গোপনে গোপনে ধ্বংস করছে? কোনটা? ইসলামকে ধ্বংস করছে এরাই। রসুলের কোন স্মৃতি মক্কা মদিনা আমরা পাই না। আমরা ইয়া নবী সালাম আলাইকা কমু বিদআত শিরক। হাজিরা রসুলের রওজা যাইবা শিরক, শিরক বিদআত, এটা হাজির বাইরে। ও তাই নাকি? আচ্ছা, টঙ্গী ইস্তেমায় গেলে 2 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হইব, আর রসুলের রওজায় যাও নি যাইব না? কি বুঝাইলেন? একবার তো প্রতিবাদ করলেন না, একটু মাথা খাটায় না কেন? রবিউল আউয়ালের মিদে মিলাদুন নবীতে খুশি হইবেন? কই পাইলেন দলিল? কই? রসুল করেছে? সাহাবা করেছে? করেন নাই? দলিল নাই? কোরআনে দলিল দেখান, হাদিসে দলিল দেখান। মানে যদি জিজ্ঞাসা হুজুর ওয়াজ যে করেন এটা দলিল কো? কোরআনে আয়াত নাই, হাদিস নাই, রসুল ওয়াজ করে নাই টাকা লইয়া, হ্যাঁ কোন সাহাবা ওয়াজ করে নাই টাকা লইয়া, কেউই করে নাই। আপনারা খালি দলিল চান। ইমামতি করলেন, এই যে বেতন নেন, খোঁচা দিবার এলে তো জায়গা মতো খোঁচাতে লাগবো। আপনার ধরুন না, কোন সাহাবী বেতন নিয়ে ইমামতি করছে, রসুল বেতন নিয়ে ইমামতি করছে, আপনি করেন, এটার দলিল ডাকে দেন। আমাদের মতভেদ নাই। যদি দর্শন আলাদা হয় তাইলে মতভেদ আছে। একবার তো ধরলেন না, কিও বাবা মসজিদে আলী ভাঙছো কেন? মসজিদে ফাতেমাতুজ জাহরা ভাঙছো কেন? 400 মসজিদ ভাঙছে, 400 মসজিদ। খবর আছে? বাংলাদেশ ভারত গরম হয়ে গেছেন এক বাবরি মসজিদ লইয়া, আর সৌদি আরবে 400 মসজিদ ভাঙছে, খবরই নাই।
ভাঙ্গিয়া পায়খানা বানাইছে, যান না খোঁজেন। সারা বাংলায় ভারতবর্ষে সৌদির পোল খুলে দিছে সুন্নি সবচেয়ে বিখ্যাত আলেম সৈয়দ হাশমি মিয়া, একদম এলে সৌদি সরকার হজের ভিসাই দেয় না, পোল খুলছে। কি কি করছস? আমরা কই ইয়াল্লাহ মাদাদ, ইয়ালি মাদাদ, ইয়া রাসূলুল্লাহ মাদাদ, ওরা কই ইয়া আমেরিকা মাদাদ। ওরা আমেরিকারে ডাকে। এগুলা বাংলেন কেন? সারা সৌদি আরবে যেখানে সুফি, যেখানে ওলি, যেখানে মুমিন পয়দা হয়েছে, সেখানে এখন সুফিবাদের অস্তিত্ব নাই। কেন? কি কারণ? একটু খুঁজেন, গভীর ষড়যন্ত্র আছে। এটা শুধু এখানকার না, একদম গোড়া থেকে ইসরায়েল নামের কোন দেশ এই ফিলিস্তিন ভূখণ্ডে ছিল না। ইসলামের এই ইসরায়েলের জন্মদাতা হলো সৌদি আর ইংল্যান্ড, ব্রিটিশ, এই দুইটাই মিলা ইসরায়েলের জন্ম দিছে। এই মধ্যপ্রাচ্যটার অশান্তি করে রাখছে এক এই খোটায়। ওই যে কুড়ালে জুড়ে যখন গাছের কূপ দেয়, মানে গাছে বোবা বাসায় কুড়ালে কয়, ওই তুই যে এত জুড়ে আমার কূপ দেয়, তোর কষ্ট লাগে না? আমার তো খুব কষ্ট লাগে, এত জোরে কূপ দেয়, আমার কি দোষ? তোর জাত ভাই আমার পুটকির মধ্যে হানছে। কারণ কুড়ালের যে ইটা, ওটার ভিতরে তো কাঠের দাঁত, গাছের ডালি না, গাছের জটা না, জটা দেওয়া না, ডালি দেওয়া না, যাই দেওয়া না, নাচারিটা তো গাছেরই, তো জাত ভাই না। তো তোর জাত ভাই আমার এর ভিতরে ওগাই হানছে, পরে থেকে তো জুড়ে কূপ দেই। জাত ভাইরে সরা আমার তো ক্ষমতাই নাই। তা আমাকে জাত ভাইরা হাইন্দা রয়েছে, হ্যাঁ গো হেনে আমরা চিল্লাইলে কি ডাইনার দা অস্ত্র বেছেন আর বাবার দোকান মানবাধিকার। হ্যাঁ হি জ্ঞান, আমরা মানবাধিকার বুঝি না। বোম বানাইছেন কি রে মানুষ মারার লেগে? মিসাইল বানাইছেন কি রে মানুষ মারার লেগে? এত কিছু না তো। যে মিসাইল বানায় হ্যাঁ আবার মানবাধিকার কেমনে করে? বানাইছেন প্রধান ব্যবসায়ী অস্ত্র ব্যবসা, তো অস্ত্র তো বানাইছেনই মানুষ মারবার লেগে। আপনি আবার সব বললেন কবে? ডাকাই, খারা ডাকাই, ঢাকায় তো অনেক সব বয়ে গেছে গা। চুরে হনে ভদ্রলোক হইছে, 200 বছর ভারতবর্ষ থেকে চুরি করে সয় সম্পদ নিয়ে হেরায় হনে আমাকে সিটিজেন দেয়, তাই না? আমাকে ইংলিশে কথা কয়, ইংলিশে কথা বলে খুব জ্ঞানী সভ্য। কেরা কইছে? এইগুলো ধরেন না, দেখেন না। তো কাজেই রসুলের স্মৃতি কেন মিটানো হবে? তার পিছে কারণ কি? আহলে বায়তকে অস্বীকার করে। দেখেন আপনি 10ই মুহররম করবেন, এগো জ্বালা। ইহুদি খ্রিস্টানের জ্বালা না হইলে মুসলমানেরই জ্বালা। ফতুয়া। ঈদে মিলাদুন নবী করবেন, কই পাইছ? আচ্ছা, গাদিরে খুন করবেন, দলিলই নাই। তে গাদিরে খুন করলে বেদাত শিরক, ঈদে মিলাদুন নবী করলে বেদাত শিরক, মুহররম করলে বেদাত শিরক। এই কিনা কেন শিরক হয়? দেখেন প্রত্যেকটা রসুল আল্লাহর রসুলের সাথে যুক্ত, প্রতিটা বিষয়। রসুল আর আলে রসুলকে কেন্দ্র করে যা করবেন ওখানে এরা বাধা দিবে, ভেটু দেবে। আমরা কি কিছু বুঝি না? বুঝতে চাইও না যে কি কারণ। আপনি দেখেন রসুল প্রেমিক একজনও কোথাও কাউরে বাধা দেয় নাই, পাইবেন না। কোন ওলি কাহারো বাড়িতে যে আগুন দিছে দেখাইতে পারবেন না। কোন ওলি কাহারো মাহফিলে যায়া বাধা দিছে দেখাইতে পারবেন না। ওলির ঘরের সামনে ওলির বিরোধিতা করে ওলি চুপ করে বয়ে দিছে, নিশানি রইছে। কারণ ওলিরা ধৈর্যশীল, ওলিরা সাবেরিন, মুত্তাকিন, মুহসিনিন, মুমিন। এর জন্য তারা মুমিনও না, মুত্তাকিও না, মুহসিনও না, তারা ক্ষমতার শক্তির পূজারী। এর জন্য আমরা কেন গাদিরে খুমকে অস্বীকার করি, কেন আওলাদের রসুলকে অস্বীকার করি? ইসলাম আইছে রসুলের বংশ থেকে, রসুলের থেকে। রসুল খলিফা নির্বাচিত করছে মাওলা আলীকে। মাওলা আলীর খলিফা মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা হুসাইনের খলিফা ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের খলিফা, তার খলিফার নাম হচ্ছে ইমাম জৈনুল আবেদিন, ইমাম বাকির। ইমাম বাকিরের খলিফার নাম হচ্ছে ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের খলিফার নাম হচ্ছে ইমাম মুসা কাজিম। ইমাম মুসা কাজিমের খলিফার নাম হচ্ছে ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, আলী নাকি, ইমাম হাসান আশকারি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ। এইভাবে ইসলামটা আরব থেকে অখণ্ড ভারতে বাগদাদে আসে। খাজা সুলতানুল হিন্দ খাজা বাবার খলিফার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফার নাম বাবা শেখ ফরিদ, বাবা শাহজালাল, বাবা খান জাহান আলী, বাবা শাহপরান। এরা খলিফা হচ্ছেন বাবা নিজামউদ্দিন আউলিয়া। এই বাবা নিজামউদ্দিন আউলিয়ার খলিফারা, তাহাদের থেকে আসে মুরার বন্দের সিলেটের শায়েস্তাগঞ্জের সুলতান নাসিরউদ্দিন সিপাহ সালার। এইভাবে
এই দিকে আসে। আবার ভারত থেকে আরেকটা রাস্তা তৈরি হয়, যেটা নকশবন্দি মুজাদ্দেদি বলা হয়। নকশবন্দি মুজাদ্দেদি তৈরি হয় বলা হয়, এটা তাই লাউলা থেকে ডাইরেক্ট। আবার ওইদিকে মাওলা আলী থেকে হাসান বসরি, রাবেয়া বসরি, ওয়াইস আল কারনি, এদের একটা বাইরা। এই যে নকশবন্দি মুজাদ্দেদি আসে কেমনে? বাবা হযরত মুহাম্মদ সাম্বাসি থেকে আসে আমির কুলাল, আমির কুলাল থেকে আসে বাবা বাহাউদ্দিন নকশবন্দ, বাহাউদ্দিন নকশবন্দ থেকে আসে আপনার গিয়া দরবেশ বন্ধু আমকান খানি, বাবা বাকি বিল্লাহ, বাকি বিল্লাহ থেকে আসে মুজাদ্দেদ আল ফেসানি, মুজাদ্দেদ আল ফেসানি থেকে আসে হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি থেকে আসে ওইখানে যা কি সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদি, সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদি থেকে আসে আব্দুর রহিম দেহলভি, শাহ ওলিউল্লাহ দেহলভি, ও থেকে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। এই অখণ্ড ভারতের যিনি প্রখ্যাত এবং বিখ্যাত আলেম, কি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ছাত্রের নাম ইসমাইল, বাইস্তার নাম ইসমাইল দেহলভি, তার ছাত্রের নাম রশিদ আহমদ গাঙ্গুহি, তার অনুসারীর নাম কি আশরাফ আলী থানভি, খলিল আহমদ আম্বুটি, মাওলানা কাসেম নানুতুবি। এরা এন থেকে আবার ওহাবিবাদের প্রচারটা হয় অখণ্ড ভারতে ইসমাইল দেহলভি আর রশিদ আহমদ গঙ্গুহির দ্বারা। ইসমাইল দেহলভি সে কি করে? কিতাবুত তাওহীদ আব্দুল ওহাব নজদির লেখা আরবি ভাষার কিতাবটাকে উর্দুতে প্রথম অনুবাদ কইরা ভারতবর্ষে অখণ্ড ভারতে বিলি করে। এই ওহাবিবাদের আমদানিকারকের এবং অনুবাদকারকের নাম হচ্ছে আব্দুল ওহাব নজদির কিতাবের অনুবাদকারীর নাম হলো ইসমাইল দেহলভি এবং রশিদ আহমদ গাঙ্গুহি। তাদের ছাত্র এবং অনুসারী হইল এই খলিল আহমদ আম্বুটি, কাসেম নানুতুবি এবং এই যে মাওলানা আশরাফ আলী থানভি। এরা এই সাইডটা আইল। আর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি এদেরকে বাইর করে দিল। উনি রাখলেন নূর মোহাম্মদ নিজামপুরী রে, সৈয়দ আহমদ বেরলভি রে। সৈয়দ আহমদ বেরলভি থেকে আসলো কি সুফি ফতে আলী ওয়াইসি, সুফি ফতে আলী ওয়াইসি কলকাতা মানিকতলার সুফি ফতে আলী ওয়াইসি থেকে আইলো জান শরীফ শাহ সুরেশ্বরী, এবং সুরেশ্বরী বাবা থেকে আসলো নুরি শাহ বাবা, নুরি শাহ বাবা থেকে আসলো শাহ জালাল নুরি অফিয়ানহু, শাহ নুরি জালাল নুরি বাবা থেকে আসলো কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামির পীরের নাম ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জুনাইদ বাগদাদির পীরের নাম, হযরত মনসুর হাল্লাজের পীরের নাম বলা হয় শররি শক্তি সহল তস্তুরি। ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদি। মাওলানা জালালউদ্দিন পীরের রুমির পীরের নাম বাবা শামশের তাবরিজ। এবং ফখরুদ্দিন রাজির পীরের নাম, যিনি অনেক বড় আলেম, ফখরুদ্দিন রাজি, উনি তাফসীর লেখক, তিনিও গেছেন গুরুর কাছে কিন্তু তাকে বায়াত করে নাই। আবু আলী ফরমাদি, মাহিউদ্দিন ইবনুল আরাবি, তার গুরু গৌসে পাক আব্দুল কাদের জিলানী। বাবা এই রকম ভাবে আপনি যদি দেখেন এই খেলাফতের মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে এই জগতে ইসলাম এসেছে। আপনি যদি খেয়াল করেন, আপনারা যদি খেয়াল করেন, ওলি আল্লাহর দ্বারা ইসলাম আসছে। আজ থেকে 50 বছর আগে বাংলার জমিনে কোনো কোরআনের অনুবাদ ছিল না। ছিল বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের বাংলা, আরবি কোরআনের বাংলা অনুবাদ করেন নরসিংদীর ছেলে ভাই গিরিশচন্দ্র সেন, ইনি স্বাধীনতা যুদ্ধের পরে। তো বাংলা ভাষায় কোন কোরআনের অনুবাদ বাংলায় ছিল না। কবে? আজ থেকে 50 বছর আগে। আমরা যে কোরআনের আরবি পড়া শিখছি, আমি মাদ্রাসায় পড়ছি, কোরআন আমরা কোন স্টাইলে পড়ছি? আপনি কোন স্টাইলে পড়ছেন? আপনি কোন স্টাইলে পড়ছেন? এই আজাদ তুই তো আলেম, এই আলামিন হাফিজ ওই যে কোন স্টাইলে পড়ছ? কোরআন আমরা পড়ছি উর্দু স্টাইলে, বাংলা স্টাইলে পড়িই নেই। জানেন? খবর আছে বাংলাদেশের মানুষের। আমরা উর্দু স্টাইলে কোরআন পড়া শিখছি। কি? জের জবর পেশ। জের কে বলা হয় আকার, জবর কে বলা হয় আকার, জের কে বলা হয় রসিকার, আর পেশকে বলা হয় রসুকার। আরবিতে বলা হয় জবরকে ফাতহা, জেরকে কসরা, পেশকে বলা হয় দম্মা। আরবিতে ফাতহা, কসরা, দম্মা, জবর, জের, পেশ। আমরা কি কই? বা জবর বা,
বা জের বি, বা পেশবু, বা বি বু পড়ি না? কিন্তু এইটা যদি বাংলা স্টাইলে আমরা পড়া শিখতাম কোরআনটারে, তাহলে কি তো বয় আকার বা, বয় রসিকার বি, বয় রসুকার বু, বা বি বু। আর যদি আরবি স্টাইলে পড়েন, আরবিতে পড়েন, তাহলে হবে বা ফাতহা বা, বা কাসরা বি, বা দাম্মা বু, বা বি বু। পাবলিক জানেই না যে আমরা যে উর্দু স্টাইলে পড়বার লিখছি, না আরবি না বাংলা, জানেই না, খবরই নাই। দুই জবর দুই জের দুই পেশ, এটা উর্দু। আরবিতে বলে দম ফাতহাতিন কাসরাতিন দাম্মাতিন, দাম্মা ফাতহাতিন কাসরাতিন দাম্মা। এইভাবে এই তাসদীদ তানবিন এগুলো কি ভাষায় একটু ই করেন, হারাকাত, তেরি হারাকাত আচ্ছা নেই। হারাকাত মানে নড়াচড়া। আরবিতে কি কয় খবরই নাই, বাংলায় খবরই নাই। আমাকে পুরো উর্দু পড়ায়া ছাইরা দিবার দিছে, খবরই নাই। আমরা বাঙালি কিন্তু দুম ধারাক্কা উর্দুর চর্চায় রয়েছি। প্যারে পাকিস্তান, বাংলা স্টাইলে শিখেন, কত সুন্দর। এমন কোন মানুষ নাই যে কোরআন পড়া শিখবে না। অল্প সময়ে আরবি কোরআনটাই পড়া শিখবে, খুব স্বল্প সময়ে। এই বিষয়গুলো আমরা বুঝতে চাই না, আমাকেও জানাই নাই। আমরা খালি আজগুবি শরীফের গল্প, সেদিন এক মৌলানা সাহেব ওয়াজ করতেছে, ইমাম শাফি 2.5 বছর মার পেটে আছিল। কি কয় না কয়, ইমাম শাফির কথাই তো গুলো মনে নাকি। ইমাম আবু হানিফা আছে দেখা, উনি আসেই নাই, উনি 2.5 বছর মার পেটে অপেক্ষা করছে। আল্লাহ রে আল্লাহ, ওই কি, এটা কি সম্ভব? 2.5টা বছর মায়ের গর্ভে থাকা।